5 দিনের মধ্যে দোকান খালি করে দেওয়ার নির্দেশ প্রশাসনের। আর এতেই চরম সমস্যায় পড়েছেন আরামবাগ পৌরসভার গৌরহাটি মোড় সংলগ্ন বিবেকানন্দ হকার্স কর্নারের দোকানদাররা। তারা জানান 2008 সালে আরামবাগ পৌরসভার কাছ থেকে ভাড়ার মাধ্যমে ওই দোকান নিয়েছিলেন তারা। দীর্ঘদিন ধরে তারা সেখানেই ব্যবসা করছিলেন। জানা গেছে ওই দোকানের পিছনের জায়গার মালিক তার সামনের ওই জায়গা খালি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এর জন্য তিনি আদালতের দ্বারস্থ হন। সেই আদালতের নির্দেশেই আরামবাগ মহকুমার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে দোকানদারদেরকে দোকান খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। জানা গেছে দোকানদাররা এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন করতে চলেছেন। আগামী 25/6/2025 মধ্যে 349 নম্বর দাগের সম্মুখে অবস্থিত বিবেকানন্দ হকার্স কর্নারের দোকানদারগণ তাহাদের দোকান ঘর খালি করে দেবেন। অন্যথায় উল্লেখিত তারিখের পরে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হইবে। মাননীয় মহকুমা শাসকের নির্দেশ অনুসারে এত দ্বারা জানানো যাইতেছে যে আগামী 25/6/2025 মধ্যে 349 নম্বর দাগের সম্মুখে অবস্থিত বিবেকানন্দ হকার্স কর্নারের দোকানদারগণ তাহাদের দোকান ঘর খালি করে দেবে। উল্লেখিত তারিখের পরে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হইবে। দেখুন, এখানে জায়গা পিছনে যার জায়গা সেটা হচ্ছে ভরতঘোষের ছিল। ভরতঘোষ বিক্রি করেছেন প্রশান্ত ভট্টাচার্য। প্রশান্ত ভট্টাচার্য আবার বিক্রি করেছেন কি নাম পঞ্চানন সুকান্ত মন্ডলকে বিক্রি করেছেন। সুকান্ত মন্ডল কিনেছেন বছর 2-3 হলো, 3 বছর। কিন্তু ওই প্লটের পিছনে জায়গায় যাওয়ার জন্য সেটা একটা 14 ফুট রাস্তা দেওয়া আছে, সাইড বিল্ডিং এর পাশ দিয়ে দেওয়া আছে। কিন্তু প্রথমে যার জায়গা ছিল খানাগোলে বাড়ি, ভদ্রলোকেরা 7 ভাই, ওরা তখন ওদের পেছন থেকে 2008 সালে যখন তৎকালীন সময় যখন বামপন্থ সময় গোপাল পাস ছিলেন, তো সেই সময় ওনাদেরকে জায়গার মালিককে ডেকে আলোচনা করে বলো ঠিক আছে তাহলে এটা করুন, বিল্ডিং করুন, তাহলে আমার পাশে রাস্তা দেওয়া হোক। এই রাস্তা দিয়েছে। রাস্তা দেওয়ার পরে বিল্ডিংটা তৈরি হয়েছে। তৈরি করার পরে সবাইকে যারা হকার ছিল ফুটপাতে যারা করছিল এরা সব ফুটপাতের বাসিন্দা, সেই হিসাবে তখন এদেরকে ঘর তৈরি করে দেওয়া হয়। তো আমরা সেই তখন ডিট পেপারও আছে, ডিট অনুযায়ী ঘর অনুযায়ী যার যেমন স্কোয়ার ফুট সেই হিসাবে 60 টাকা করে ভাড়া মাসে নির্ধারণ করেছিল। সেটা তৎকালীন সময় চেয়ারম্যান করেছিলেন, পৌরসভা করেছিলেন। তো তখন সবাই ভাড়া দিয়েছে, যেমন আমি 24 সাল পর্যন্ত দিয়েছি, আরো সবাই দিয়েছে যে যেমন দিয়েছে। বিল্ডিংটা পৌরসভাই করেছিল 2007 সালে, 8 সালে সবাইকে দিয়েছে। তো তার এগেনস্টে এবারে কেস চলে। জায়গার যে মালিক কি বলছে কি নাম সুকান্ত মন্ডল, উনি কিনে কেস করেন, হাইকোর্ট করেন পিডব্লিউ এগেনস্টে, যেটা শুনতে পাচ্ছি। কেস কামানে তখন অত বুঝিনি, যাই হোক তখন উনি ডাকাডাকি করেন, নোটিশ টাঙায়, আমরা যাই, আমরা আবার কেস করেছি হাইকোর্ট, সেটা এখনো শুনানি হয়নি। 22 তারিখে হ্যাঁ নিয়েছিল, 4/22 তারিখ। মানে আপনারা পৌরসভাকেই এখনো এই বাড়ি ভাড়া দেন, তাই তো? আমরা দিয়েছি 24 পর্যন্ত, আমি দিয়েছি। আবার কে কি দিয়েছে সেটা আমি বলতে পারছি তারপরে না, তারপর দেয়নি। আপনাদের নোটিশ কে দিচ্ছে? পিডব্লিউ দিচ্ছে, এসডিও সাহেব দিচ্ছেন। কি করবেন এখন? এখন কি করবো, কোথায় যাবো, আমরা তো খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। সবাই তো কাগজের দোকান, সেলুন দোকান, চায়ের দোকান, পান দোকান সব রকম রয়েছে। কতগুলো দোকান আছে? মোট 23টা দোকান মোট। আমরা হাইকোর্ট করেছি ফাইল, এখনো সেটা শুনানি হয়নি। সেটা করেছি না আগেই করেছি, হয়ে গেল। চিঠি পাওয়ার আগে করেছেন না? এই চিঠি পাওয়ার প্রথম চিঠি পাওয়ার পরে করেছি। আমার ওই মেশিন সারানো। আমার নাম বিধান বিশ্বাস। ও তো 8 সালে নিয়েছি, এখন আছি বিবেকানন্দ পল্লী 13 নম্বর ওয়ার্ড।
অর্ডারটা তো সুকান্ত মণ্ডল করেছে, হাইকোর্টে কেস করেছে উনি। হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে এখানে আপনার হচ্ছে পিডব্লিউকে যেমন অর্ডার দিয়েছে, আবার এইচডিওকেও দিয়েছে, ঠিক আছে, থানায় পাঠিয়েছে, পৌরসভাকে পাঠিয়েছে। এবার পৌরসভা তো আমাদের পক্ষে আমরা বলছি যে তোমরা তো কাগজপত্র দিয়েছি, তোমরা এখন যেটা ভালো বুঝে করো, হাইকোর্টে যাও, তোমরা স্টে অর্ডার বার করো। এর against মানে আমরা তখন ওই ভদ্রলোক কেসটা করেছে, পিডব্লিউডি নয়? না, পিডব্লিউ কেস করেনি আমাদের নাম, পিডব্লিউর এগেনস্টে ওই সুগন্ধ মণ্ডল কেস করেছে যে আমার জায়গাটা আপনি ফন্ডেসটা ঘিরে রেখেছেন বিল্ডিং খালি করে, সেটা হাইকোর্টে উনি জিতেছেন। তার এগেনস্টে নোটিশ করেছিলেন, সেই নোটিশ অনুযায়ী আমরা পিডব্লিউর কাছে গিয়েছি, দেখা করেছি, আমরা আমাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছি যে আমাদের এত এত কোনো দোকান, সবাই রিসিট কপি সব দেওয়া আছে, আচ্ছা ইডো সাইডকেও দেওয়া আছে। ইডো সাহেব আমাদেরকে একদিন ডেকেছিলেন 4/22 4 মাসের 22 তারিখ 25, তখন আমাদের ডেকেছিলেন, ডেকে আমরা বসেছিলাম সবাইকে সই করালো, সই করে আমরা টাইম চাইলাম, আমাদের আলমারি উকিল ছিল, টাইম নেওয়া হলো। তারপরে ফের আবার নোটিশ করে 10 তারিখে আবার আসা হলো, এসে এবারে আমাদের যে আরেকজন আছেন দেবাশিস মাল, ও আমাদের লয়ার গিয়ে, যিনি কেস করেছেন তার সঙ্গে কথা হয়েছে আপনাদের? কোনো না, উনি আমাদের সঙ্গে কথা বলেননি। কোথায় বাড়ি ওনার? কোথায় বাড়ি? ও আরামবাগের বাড়ি। কি দোকান? সিমেন্টের দোকান, ব্যবসা করে। কিসের ব্যবসা করা? আমরা 2008 সালে 8.5 লাখ টাকা দিয়ে দোকানটা নিয়েছি পৌরসভাকে বিশ্বাস করে। পৌরসভা এখন বলছে আমাদের বিল্ডিং নয়, পৌরসভাকে 24 সালে ভাড়াও দিয়েছি, আর ভাড়া দিয়েছি পৌরসভা এখন বলছে আমার বিল্ডিং নয়, পৌরসভা কোনো কিছু গুরুত্ব দিচ্ছে না। এখন আমরা তো দোকান নিয়ে এখান থেকে রুটি রোজগার করে সংসার চালাই, ঠিক আছে, এরপর কিভাবে আমরা তো চিন্তায় পড়ে গেছি কিভাবে কি করব। হ্যাঁ, পৌরসভায় তো জানিয়েছি, পৌরসভা চেয়ারম্যান বলছে আমার বিল্ডিং নয়, এবার পৌরসভা আবার চেয়ারম্যানের কাছে যাবো যে আমরা এতদিন ট্যাক্স কেন দিচ্ছেন? আমরা তো পৌরসভা চেয়েছে, পয়সা দিয়েছি সেইভাবে। 24 সালে আমরা পয়সা দিয়েছি, সে রসিদ আছে আমাদের। মানে কি দিয়েছেন? ভাড়া দিয়েছি। তখন পৌরসভা নিয়ে নিত? হ্যাঁ, পয়সা নিয়েছে, পয়সা রসিদ দিয়েছে। আপনাদের কতদিন পর 25 তারিখে ডেট দিয়েছে, লাস্ট ডেট, দোকানে মালপত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। আমার মোবাইলের দোকান। আমার নাম হিরণময় মাল। কতগুলো দোকান আছে? 23টা দোকান আছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ, বিবেকানন্দ হকার্স কর্নার। তারা ভাড়া দেয় না, কিন্তু আমরা বসাইনি। এসেছিল পূর্বতন চেয়ারম্যান গোপাল কচ, হ্যাঁ, কাজেই এ ব্যাপারে ওদেরকে আমি বলেছিলাম যে একটা স্টে অর্ডার আনতে, কিন্তু ওরা স্টে অর্ডার এখনও বার করছিল। ভালো উকিল দিয়ে একটা করতে বলেছিল, এখনও করেনি। তাহলে আর কী করবো? এটা কার সঙ্গে কেসটা চলছিল? পিডব্লিউডি? না, ওটা চলছিল ওই পিছনের জমিটা যে কিনেছে সেই জমিটার মালিক কেস করেছে উচ্ছেদ করার জন্য, উচ্ছেদ করার জন্য। জায়গাটা পিডব্লিউডি না? পিডব্লিউডি আছে খানিকটা অন্য লোকের আছে। ওরাই কেস করেছিল, সেই জন্য তার রায়ে কি উচ্ছেদ করার রায় দিয়েছে নাকি? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।